একজন তরুণ প্রতিনিধি হিসেবে আমি তরুণদের জন্য কাজ করতে চাই। দিন শেষে আমরা সকলেই নারী, নারীদের অধিকার নিয়ে আমাদের সকলকে কথা বলতে হবে, এটাই আমাদের পরিচয়। একজন ডাক্তার হয়ে আমি ডাক্তারদের অধিকার নিয়ে কথা বলবো এবং হেলথ কেয়ার সিস্টেমকে ডেভেলপ করার জন্য আমি আমার এলাকায় বিশেষ গুরুত্ব দেব এবং সমগ্র বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেম যেন ডেভেলপ হয় সেই ব্যাপারেও আমি অবশ্যই সরকারকে সহযোগিতা করতে চাই। এবং একজন তরুণ প্রতিনিধি হিসেবে আমি তরুণদের জন্য কাজ করতে চাই, তরুণদের বিভিন্ন অপরচুনিটিস নিয়ে কথা বলতে চাই, তরুণদের এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলতে চাই এবং তরুণ রাজনীতিবিদদের যে সামনে এগিয়ে আসা উচিত সেই ব্যাপারে আমি তাদের একজন মোটিভেশন হয়ে সবসময় থাকতে চাই। এখানে অনেক বাধা থাকবে, অনেক বিপত্তি থাকবে, কিন্তু চেষ্টা করলে অবশ্যই সামনে এগিয়ে আসা সম্ভব। এটি আমি মানুষকে তুলে ধরবো ইনশাল্লাহ। আমি যেহেতু শেরপুর সদর 1 আসন থেকে 2018 সালে নির্বাচন করেছি এবং 2026 সালেও নির্বাচন করেছি, সুতরাং আমার শেরপুর সদরের মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে। এখানকার তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমার দীর্ঘদিন যাবৎ কাজ করার সুযোগ হয়েছে, সুতরাং আমার শেরপুর সদর একটি উন্নয়ন বঞ্চিত একটা এলাকা। এই এলাকার উন্নয়নের জন্য আমি এখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। আপনারা জানেন এখানে রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ কিছুই নেই, সুতরাং এই ব্যাপারগুলোকে আমি সামনে তুলে আনতে চাই। এবং আমার শেরপুরে যে সদর হাসপাতাল আছে সেটা 200 শয্যা বিশিষ্ট হলেও সেখানে আমরা কোনো মানে সাধারণ রোগীদের ফ্যাসিলিটিস দিতে পারি না। হ্যাঁ, তো আমরা চাই যে আমার শেরপুর সদরটা একটা সোনার শহর হোক এবং এই এলাকার সর্বোচ্চ উন্নয়নে আমি কাজ করব। এবং সর্বোপরি আমি বলতে চাই আমার পরিবার যারা সবসময় আমাকে ব্যাক সাপোর্ট দিয়ে এসেছে, তাদের দোয়া এবং আশীর্বাদে আমি সামনে এসেছি। বিশেষ করে আমার বাবা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি চাই এবং আমার শেরপুরের অসংখ্য নেতাকর্মী আমার সাথে আজকে এসেছেন, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের ইফোর্টের কারণে আজকে আমি এখানে এবং আমি তাদের সকলের মুখে যেন হাসি ফোটাতে পারি, এটার জন্য আমি সব সময় কাজ করে যাব ইনশাআল্লাহ। সংরক্ষিত নারী আসনটা অবশ্যই রাজনীতিতে যারা সক্রিয় ছিল এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও অনেক ইম্পর্টেন্ট এবং যারা সোশ্যাল ওয়ার্ক করেছে, মানুষের জন্য কাজ করেছে, যাদের এলাকার মানুষের সাথে সুন্দর সম্পর্ক আছে, গ্রহণযোগ্যতা আছে, আমার কাছে মনে হয়েছে তারাই এগিয়ে এসেছে। আর বাকিটা আসলে দলের যে সিদ্ধান্ত সেটাই, এর বাইরে তো আর যেটা ভালো মনে হয়েছে সেটি করেছে। তবে যে 900 জন প্রার্থী ফর্ম জমা দিয়েছিল আমি মনে করি তারা সকলেই ক্যাপাবল, তাদের সকলেরই কোয়ালিটি আছে, যোগ্যতা আছে এবং আমি বিশ্বাস করি যে আমরা যে 50 জন নারী জাতীয় সংসদে সংরক্ষিত আসনে যাচ্ছি, আমরা সারা বাংলাদেশের মানুষকে নিয়েই কথা বলবো। এবং হ্যাঁ, আমরা যে এক একজন এক একটা দল রিপ্রেজেন্ট করি, এক একজন এক একটা জোট রিপ্রেজেন্ট করি, দিন শেষে আমরা সকলেই নারী, নারীদের অধিকার নিয়ে আমাদের সকলকে কথা বলতে হবে, এটাই আমাদের পরিচয়।